আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, যাদের রয়েছে মেজর এডুকেশন। অনেকেই কমেন্ট করছিল সাজেশনের জন্য। তো দেখো, যারা তোমার অনার্স রয়েছে ফ্রেশ ফার্স্ট সেমিস্টার, তোমরা এই সিলেবাসটা ফলো করো, এবং যাদের ব্যাক পেপার রয়েছে তোমরাও কিন্তু এই সিলেবাসটা ফলো করো, এই সাজেশনটা ফলো করো, ঠিক আছে? তো আলোচনা করব 12 মার্কের প্রশ্ন 6-3, সবটা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। একটু খাতা কলম নিয়ে বসো, সুবিধে হবে। তা যদি না করো মনে রাখতে পারবে না, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো, আমি অতি ধীর গতিতে বলবো, তোমরা কিন্তু লিখে নিতে পারবে, ঠিক আছে? প্রথমে যে 12 মার্কের প্রশ্ন আমি বলবো সেটা হলো তোমাদের পরিধি, ঠিক আছে? এডুকেশন ফিলোসফির যে শিক্ষাগত দর্শনের যে পরিধি রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো শিক্ষার অর্থ পড়ব আমরা, এবং প্রকৃতি এবং পরিধি পড়ব, ঠিক আছে? তো সেটা আমরা ইংলিশে কি বলবো? এডুকেশনের যে নেচার অ্যান্ড স্কোপ যেটা রয়েছে, ঠিক আছে, পরিধি এবং প্রকৃতি, সেটা আমরা পড়ব। তারপর পড়ব, দেখো তারপর নেক্সট প্রশ্ন রয়েছে শিক্ষার স্বতন্ত্র সমাজতান্ত্রিক লক্ষ্য। এটা কিন্তু তোমাদের আগের বার এসেছে পরীক্ষায়, তো সেক্ষেত্রে এবার তোমাদের আসার সম্ভাবনা নেই। পরবর্তী প্রশ্ন শিক্ষাগত দর্শনের অর্থটা আমরা তো 3 মার্কে পড়ব। শিক্ষাগত প্রকৃতি এবং যে পরিধি রয়েছে সেটা এডুকেশন ফিলোসফির শিক্ষাগত দর্শনের যে নেচার অর্থাৎ প্রকৃতি এবং পরিধি, সেটা আমরা কিন্তু পড়ব। তারপর এডুকেশন আর ফিলোসফির মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা আমরা পড়ব। তারপর আমরা পড়ব শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি সুযোগ, খুব ইম্পর্টেন্ট। প্রকৃতি এবং পরিধি পড়ব। শিক্ষা আর সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। তারপর রয়েছে শিক্ষাগত মনোবিজ্ঞানের যে পরিধি এবং প্রকৃতি, ভেরি ইম্পর্টেন্ট। পরিধিটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর রয়েছে মনোবিজ্ঞানের গুরুত্ব পড়বে। তারপর তোমরা পড়বে শিক্ষাগত প্রযুক্তির প্রকৃতি পরিধি, ঠিক আছে? এবার 6 আলোচনা করব তোমাদের শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক, শিক্ষা সামাজিক সংস্থা হিসেবে পরিবারের ভূমিকা, স্কুল, গণমাধ্যম, ধর্ম, রাষ্ট্র। হ্যাঁ, তারপর শিক্ষাগত মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ পড়ব আমরা। সফটওয়্যার ও সিস্টেমটাও পড়ব, প্রযুক্তির পদ্ধতি হিসেবে হার্ডওয়্যার, সফটওয়্যার সিস্টেমের। শিক্ষায় আইসিটির ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এবার 3 আলোচনা করলে শিক্ষার অর্থ, তারপর দর্শন কাকে বলে, হ্যাঁ, তারপর তোমাদের আমরা পড়ব শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, গুরুত্ব, ঠিক আছে? গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স। আর আমরা পড়ব ডিফাইন দ্য টার্মস এডুকেশন। তো এই প্রশ্নগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তো বিশেষ করে 12 মার্কের জন্য তোমরা প্রকৃতি আর পরিধিটা পড়বে। পরিধি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি তোমাদের আগেরবার পরিধি এসে থাকে তাহলে এবার কিন্তু প্রকৃতি আসবে, এটা বুঝে কিন্তু পড়বে। কোনো কোনো সময়তে কিন্তু প্রশ্ন রিপিট হয়, যেটা 23-এ এসেছে সেটা কিন্তু 24-এও আসে, তো সেক্ষেত্রে বেছে বেছে পড়বে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। আমি কিন্তু আরেকবার তোমাদের সিলেবাসটা তোমাদেরকে বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। ইউনিট 1 ইন্ট্রোডাকশান টু এডুকেশনাল ফিলোসফি। তারপর নেক্সট ইউনিট 2 ইন্ট্রোডাকশান টু এডুকেশনাল সোসিওলজি। ইউনিট 3 ইন্ট্রোডাকশান টু এডুকেশন সাইকোলজি, মনোবিজ্ঞান যাকে আমরা বলবো। তারপর ইউনিট 5-এ ইন্ট্রোডাকশান টু
এডুকেশনাল টেকনোলজি, প্রকৃতি, এই যে চারটা যে রয়েছে, যেমন ফিলোসফি, সোসিওলজি, সাইকোলজি, টেকনোলজি, চারটার যে পরিধি রয়েছে সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই চারটার থেকে 2 থেকে 3টে পরিধি অথবা প্রকৃতি আসবেই, ঠিক আছে। তারপর এদের যে গুরুত্ব সেটা পড়বে। আবার এডুকেশনের সাথে সাইকোলজির সম্পর্ক, এডুকেশনের সাথে টেকনোলজির যে সম্পর্ক, পার্থক্য, এই বিষয়গুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়, এগুলো যদি আসে তাও আসে, ঠিক আছে। মনে করো এই অনেক প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হয়, ঠিক আছে, রিপিট হয়। তো সেই হিসাবে পড়বে। এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। অন্য কোন সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন সেটাও আমাকে জানাও, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।